গত পর্বে আমরা দেখেছিলাম সিংম্যান সবাইকে ওর বাবার আসল উল্টা দেখায়, যার মধ্যে সব সম্পত্তি ওর নামেই উল করা রয়েছে। আর এতে উইজিয়ান খুব ভালো করে বুঝতে পারে যে ও আর ওর মা সবার সামনে ধরা পড়ে গেছে, আর তাইও পরিস্থিতি সামাল দিতে সবার সামনে ওর মায়ের ওপর ভীষণ রেগে যায়, আর সবাইকে বলে যে ও এসবের ব্যাপারে ওর মায়ের সাথে জড়িত নয়। তখন ওর মাও ওর প্ল্যানটা বুঝতে পেরে সবাইকে বলে, আমার মেয়ে সত্যি কথাই বলেছে, এসব আমি একাই করেছি, ওর কোনো দোষ নেই, ও এসবের কিছুই জানে না। এরপর উইজিয়ান সিংম্যানকে বলে, তুমি আসল সত্যিটা সবার সামনে প্রমাণ করে দিয়েছ, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি তো কখনোই এই কোম্পানিতে কোনো কাজই করনি, আর তাই এই কোম্পানির বিজনেস সম্পর্কে তোমার তো কোনো ধারণাও নেই। আর ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে, আর ওকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। তখন ফুইচান সবাইকে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম ফুইচান, আমি ফু গ্রুপের প্রেসিডেন্ট, আর এই কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর। আর সিংম্যান এই কোম্পানিতে কাজ করেছে কি করেনি তার চেয়ে বড় কথা হলো, এই কোম্পানির সব ফিনান্সিয়াল ডকুমেন্টস আর প্রপোজাল কিন্তু সিংম্যানই বানিয়েছে, আর ওর বানানো প্রত্যেকটা প্রপোজালই পারফেক্ট ছিল। আর আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই ভীষণ ইন্টেলিজেন্ট হওয়ার কারণেই এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছেন। কাজেই সবকিছু জানার পর আমার মনে হয় আমাদের সবার সিংম্যানকে বিশ্বাস করে ওকে একটা সুযোগ দেওয়া উচিত। আর আপনারা যদি সেটা না চান তাহলে আপনারা আপনাদের সব শেয়ার বিক্রি করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা যত টাকা চাইবেন আমি তত টাকা দিয়েই সব শেয়ার একাই কিনে নেব। এতে উইজিয়ান বলে, কোম্পানির নিয়ম অনুযায়ী নতুন সিইওকে 1 মাসের মধ্যে 20% প্রফিট ইনক্রিজ করতে হবে, আর সেটা করতে না পারলে সিইওর পদ থেকে সরে যেতে হবে। এটা শুনে সিংম্যান বলে, ঠিক আছে, আমি রাজি। এরপর সিংম্যান বাইরে বসে ওদের কোম্পানির ব্যাপারে ফুইচানের সাথে কথা বলতে থাকে, আর ফুইচানকে আজ অফিসের মিটিংয়ে ওকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এতে ফুইচান বলে, তোমার আমাকে ধন্যবাদ জানাতে হবে না, তার চেয়ে তুমি বরং আজ আমার সাথে ডিনারে চলো, আমার তোমার সাথে অনেক কথা আছে। আর ঠিক তখনই সেখানে একটি ছেলে চলে আসে যার নাম হলো উইঝাও, সিংম্যানের এক্স বয়ফ্রেন্ড। আর উইঝাও এসেই সিংম্যানকে ওর নাম ধরে ডাকে, আর সিংম্যান উইঝাওকে দেখেই ওর কাছে গিয়ে বলে, আরে উইঝাও, তুমি এখানে কি করছো? এতে উইঝাও বলে, আমি তোমার কোম্পানির ম্যানেজারের পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এখানে এসেছি। আর এদিকে ফুইচান সিংম্যানকে ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলতে দেখে ভীষণ রেগে যায়, এমনকি ও জেলাসও ফিল করে। অপরদিকে উইঝাও ফুইচানের দিকে তাকিয়ে সিংম্যানকে জিজ্ঞেস করে যে ওই লোকটিকে। এতে সিংম্যান বলে, উনি হলেন ফু গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ফুইচান। তখন ফুইচান সিংম্যানের কাছে এসে ওকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমি হলাম সিংম্যানের হাজবেন্ড। এতে উইঝাও হ্যান্ডশেক করার জন্য নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি হলাম সিংম্যানের ক্লাসমেট আর ওর প্রথম ভালোবাসা। যেটা শুনে ফুইচান ভীষণ জেলাস হয়ে উইঝাওয়ের সাথে হ্যান্ডশেক করে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আসলে ফুইচানের গ্র্যান্ডপাই উইঝাওকে এখানে ডেকে এনেছে, যাতে উইঝাও সিংম্যানের কোম্পানির ম্যানেজার হয়ে ওকে সাহায্য করতে পারে। কিন্তু উইঝাও গ্র্যান্ডপাকে বলে যে ও সিংম্যানের এক্স বয়ফ্রেন্ড, আরও এখনও সিংম্যানকে ভালোবাসে। এতে গ্র্যান্ডপা বলে, দেখো, তুমি বিজনেসের ব্যাপারে ভীষণ দক্ষ, আর এখন সিংম্যানের পাশে তোমার মতো একজন দক্ষ লোকের ভীষণ প্রয়োজন। আর তাছাড়া সিংম্যান খুব শীঘ্রই ফুইচানকে ডিভোর্স দিয়ে দেবে, যদিও আমি জানি যে ওরা দুজন একে অপরকে ছেড়ে কখনোই থাকতে পারবে না। এটা শুনে উইঝাও মনে মনে হাসে, কারণ ও বুঝতে পারে যে গ্র্যান্ডপা আসলে ফুইচান আর সিংম্যানকে মেলানোর জন্যই ওকে সিংম্যানের অফিসে জয়েন করতে বলছে। আর তাইও গ্র্যান্ডপাকে বলে, ঠিক আছে, আমি সিংম্যানকে সাহায্য করব। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় সিংম্যান আর উইঝাও দুজনে একসাথে বসে কথা বলতে থাকে। আর সিংম্যান উইঝাওকে বলে, আমি তো জানি তুমি বিদেশে অনেক বড় একটা কোম্পানিতে জব করো, কিন্তু তুমি সেটা ছেড়ে দিয়ে এত ছোট একটা জবের জন্য এখানে এলে কেন? এতে উইঝাও বলে, আমি এখানে টাকার জন্য আসিনি, আমার যদি তখন বিদেশে যাওয়া জরুরি না হতো তাহলে আমাদের দুজনের মধ্যে কখনোই ব্রেকআপ হতো না, আর আমরা দুজন এখন একসাথেই থাকতাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে বিদেশে যাওয়ার পর আমি তোমাকে অনেক মিস করেছি, আর আমি জানি তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। এই বলেই সিংম্যানের হাত ধরে বলে, সিংম্যান, আমি তোমাকে আর হারাতে চাই না, আমি এখন থেকে তোমার সাথেই থাকতে চাই। আর ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে, আর রেগে গিয়ে উইঝাওকে বলে, তুমি সিংম্যানের হাতটা ছেড়ে দাও।
এই বলেই উইঝাওয়ের সামনে চেয়ার ফেলে বসে আর বলে, একজন বিবাহিত মেয়ের হাত ধরার আগে তোমার তো লজ্জা হওয়া উচিত। এটা শুনে উইঝাও কোনো কিছুই বলে না। তখন ফুইচানি ওদের সবার জন্য কফি অর্ডার করে। এতে উইঝাও বলে শেংমিয়ান কফি পছন্দ করে না। তখন ফুইচান বলে সময়ের সাথে সাথে মানুষের টেস্টও চেঞ্জ হয়ে যায়। এটা শুনে শেংমিয়ান ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আর ফুইচান উইঝাওকে বলে, একটা কথা ভালো করে শোনো, শেংমিয়ান আমার ওয়াইফ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তখন উইঝাও বলে, শেংমিয়ানের তোমাকে বিয়ে করাটাই তো ভুল হয়েছে। আমি তোমাদের বিয়ের ব্যাপারে সব কিছুই জানি। তোমাদের বিয়ের শুরুটাই তো ছিল একটা ভুল। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি এখন ফিরে এসেছি আর আমি শেংমিয়ানকে আসল ট্র্যাকে ফিরিয়ে আনব। এটা শুনে ফুইচান হেসে দিয়ে বলে, শেংমিয়ান এখন আমাকে ভালোবাসে আর তুমি ওর জীবনের একটা অতীত ছাড়া আর কিছুই না। তখন উইঝাও হেসে দিয়ে বলে, দেখা যাক, সেটা না হয় সময়ই বলে দেবে। আর তখনই সেখানে শেংমিয়ান আবারও চলে আসে আর এসেই বলে, তোমরা দুজন এতক্ষণ কি নিয়ে কথা বলছিলে? এতে ফুইচান বলে, আসলে উইঝাও ভীষণ ভালো একটা ছেলে আর তাই আমি ওর সাথে এখন একটু ড্রিঙ্ক করতে চাই। তখন শেংমিয়ান বলে, উইঝাও ড্রিঙ্ক করে না। এতে উইঝাও বলে, ঠিক আছে, মিস্টার ফুইচান যখন আমার সাথে একটু ড্রিঙ্ক করতে চাইছে, কাজেই আজ না হয় আমি ওনার সাথে একটু ড্রিঙ্ক করেই ফেলি। এরপর উইঝাও ড্রিঙ্ক করে বেহুশ হয়ে যায় আর এতে ফুইচানের অ্যাসিস্ট্যান্ট এসে উইঝাওকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ফুইচান শেংমিয়ানকে ওর সাথে বাড়ি যেতে বলে। এতে শেংমিয়ান যেতে মানা করে দিলে ফুইচান ওকে বলে, তুমি যদি এখন আমার সাথে বাড়ি ফিরে না যাও তাহলে গ্র্যান্ডপা ভীষণ কষ্ট পাবে। তাই প্লিজ আমার জন্য না হোক, অ্যাটলিস্ট গ্র্যান্ডপার জন্য ফিরে চলো। এই বলেই শেংমিয়ানের হাত ধরে ওকে বাড়ি নিয়ে যায়। এরপর বাড়ি ফিরে ওরা দুজন ভিডিও কলে গ্র্যান্ডপার সাথে কথা বলতে থাকে আর গ্র্যান্ডপা শেংমিয়ানকে বলে, তুমি কি সত্যিই আমার নাতিকে ক্ষমা করে দিয়েছ? এতে শেংমিয়ান বলে, হ্যাঁ। আর ফুইচান বলে, গ্র্যান্ডপা আমরা দুজন সত্যিই এক হয়েছি। এই বলেই জোর করে শেংমিয়ানকে কিস করে দেয়, যেটা দেখে গ্র্যান্ডপা ভীষণ খুশি হয়। আর এদিকে শেংমিয়ান ফুইচানের উপর রেগে গিয়ে ওর পায়ে অনেক জোরে একটা পিঞ্চ করে। এরপর গ্র্যান্ডপা ভিডিও কল কেটে দেয় আর শেংমিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওর হাত টেনে ধরে আর বলে, তুমি আমার পায়ে খামচি দিলে কেন? এতে শেংমিয়ান বলে, তোমার কপাল ভালো যে আমি তোমার পাটাকেই ভেঙে দিইনি। তখন ফুইচান নাটক করে বলে, আমার না অনেক মাথা ব্যথা করছে, আজকে অনেক বেশি ড্রিঙ্ক করেছি তো তাই। এতে শেংমিয়ান ফুইচানকে এক গ্লাস পানি এনে দেয়, যেটা দেখে ফুইচান খুশি হয়ে মুখে দিতেই বিষম খেয়ে যায় আর বলে, তুমি আমাকে পানির বদলে ভিনেগার দিয়েছ কেন? এতে শেংমিয়ান বলে, তোমার নেশা কাটানোর জন্য। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওর হাত ধরে আটকে দেয় আর বলে, প্লিজ শেংমিয়ান, তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।